হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমাদের কাছে আজ একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছ আমি এখনই প্র্যাকটিস কমপ্লিট করলাম। পুরো শরীর অবস্থা খারাপ, পুরো ঘেমে আছে, এখন গরম পড়ে গেছে। এই গরমে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করো, 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করো। আর প্রচুর পরিমাণে জল খাও। যদি জল না খাও কিন্তু চোট এসে যেতে পারে শরীরে এবং শরীর গ্রো করবে না। যদি নিজেকে গ্রো করতে চাও, ভালো খেলতে চাও, প্রচুর স্পিড নিয়ে আসতে চাও, অবশ্যই দিনে 7 থেকে 8 লিটার জল খাওয়ার চেষ্টা করো। দেখবে ডেভেলপ করবে, তাড়াতাড়ি তোমাদের ধারাবাহিকতায় দ্রুত ইমপ্রুভ করবে। তো আজ একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। দেখতে পাচ্ছ পেছনে স্টিক মার্কার রেখে দিয়েছি। আমি আর আমার একটা বন্ধু প্র্যাকটিসটা করলাম, ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস। একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য, ইজিলি ম্যানকে ড্রিবল করার জন্য তোমাদের এই প্র্যাকটিসটা দেখাতে চলেছি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে ফিল্ডিং ইম্পর্টেন্ট স্কিল দেখাবো এবং একটা প্র্যাকটিস দেখাবো। তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস থেকে উইথ পার্টনারের সঙ্গে অবশ্যই প্র্যাকটিসটা 2 দিন করবে সপ্তাহে, তাহলে তোমরা 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকের ভিডিওটা, যে আমাদের স্কিল ফিল্ডিং কিভাবে আমরা ইজিলি ম্যানকে কাটাতে পারবো, তার জন্য 2টো প্র্যাকটিস। নাম্বার 1, পারফেকশন ওয়ান টাচ। আমরা যদি ভেবে থাকি ভালো খেলবো, ভালো জায়গায় যাব, বড় ক্লাব খেলবো, তাহলে আমাদের প্রতিটা প্র্যাকটিস পারফেক্টলি করতে হবে, সঠিকভাবে করতে হবে। যেমন ধরো তুমি যখন প্র্যাকটিস করছো, তোমার কোচ যখন তোমাকে প্র্যাকটিস করতে বলছে, তো যে প্র্যাকটিসটা করতে বলছে সেই প্র্যাকটিসটা তোমাকে পুরো বেসিকে সঠিকভাবে করতে হবে, যেন 1%ও ভুল না হয়। তাহলেই তোমার ডেভেলপ করবে, দিন দিন তুমি ভালো জায়গায় যেতে পারবে, ভালো খেলতে পারবে। তো এইখানে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমার স্যার আমাকে বলেছিল, আমার গুরুদেব, যখন আমরা প্র্যাকটিস করতাম তো আমাদের বলতো যে বল টাচ করা এটাও একটা স্কিল। আমরা যে ম্যানকে ড্রিবল করবো, বিভিন্ন কৌশলে বল কাটাবো, ওটাই শুধু স্কিল না। তুমি যে বলটা পাস করছো, একটা সুন্দর করে চিপ করছো, তোমার 20 গজ 30 গজ ডিস্টেন্সে তোমার প্লেয়ারকে পাস বাড়াচ্ছ পারফেক্টলি সঠিকভাবে, সেটাও একটা স্কিল। তো সুন্দর সঠিকভাবে বল পাস বাড়ানো, বল টাচ করা, এগুলোও স্কিলের মধ্যে পড়ে। তো তোমাদের আমি পারফেকশনের এই কথাটা বললাম, পারফেকশন টাচ কথাটা বললাম, কারণ আমরা যখন প্র্যাকটিস করব, আমরা প্রতিটা প্র্যাকটিসই পারফেকশন করব। তো সবার প্রথমে তোমরা নিজের খেলাকে ডেভেলপ করার জন্য, ভালো খেলার জন্য, টাচকে ইমপ্রুভ করার জন্য বা স্কিল বাড়ানোর জন্য ওয়ান টাচ এই প্র্যাকটিসটা পুরো পারফেকশন করবে। তো এখানে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, ঠিক যখন তোমরা বল পাস করবে সবসময় বলের লাইনে যাবে। মানে অনেকে দেখবে বল যখন পাস বাড়াচ্ছে, তার সাইড দিয়ে বল গেলে মানে জায়গা থেকে পা দূরে নিয়ে বল পাস বাড়িয়ে দেয়। যে সাইড দিয়ে বল যাবে আগে তোমরা বলের পেছনে যাবে, মানে বলের লাইনে যাবে, তারপর লাইনে গিয়ে পারফেকশন বলের সাইডে পা রেখে ঠিক আমাদের পায়ের ইন সাইডের মাঝখানটা দিয়ে তোমরা বল পাস করবে। তো এই ওয়ান টাচ পারফেকশন প্র্যাকটিসটা তোমরা 50টা করে 3 থেকে 4 সেট কন্টিনিউ করবে। নাম্বার 2, ফেন্ডিং। দ্বিতীয় তোমাদের যে ইম্পর্টেন্ট স্কিলটা দেখাতে চলেছি আমাদের খেলার সময় ইজিলি ম্যানকে ড্রিবলিং করার জন্য, ম্যানকে কাটানোর জন্য, আমাদের খেলাকে ডেভেলপ করার জন্য, সেটা হচ্ছে ফেন্ডিং। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে স্কিলটা প্র্যাকটিস করছি আমি আর আমার একটা পার্টনারের সঙ্গে। তো আমি 2টো স্টিক গেড়ে দিয়েছি একটা স্টেপে, মানে 1 গজ ডিস্টেন্সে, এবং দুপাশে 2টো মার্কার রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। তো আমি এই স্টিকের মাঝখান দিয়ে দেখো ফেন্ডিং করছি এবং গিয়ে আউটসাইডে বা ইনসাইডে এই মার্কার টার্নিং করছি। তুমি যদি ভেবে থাকো ভালো ফুটবল প্লেয়ার হবে, তাহলে তোমার পায়ে বল কন্ট্রোল স্কিল এবং তার সঙ্গে ফিটনেস ইমপ্রুভ করতে হবে। তো পায়ে বল কন্ট্রোল স্কিল এবং ফিটনেসকে একসঙ্গে ডেভেলপ করার জন্য আমি তোমাদের ইম্পর্টেন্ট এই প্র্যাকটিসটা দেখাচ্ছি, ফিল্ডিং স্কিল। তো কুইক বল কন্ট্রোল এবং স্কিল বাড়ানোর জন্য ঠিক যেভাবে আমরা করছি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ, সেম এই স্কিলটা তোমরা 10 থেকে 12টা করে টানা করবে, মানে ফুল স্পিডে করবে, ফুল রানিংয়ে তোমরা করবে। তাহলে দেখবে তোমাদের প্রচুর কষ্ট হবে, টায়ার্ড হয়ে যাবে এবং তোমাদের পা ধরে যাবে। তো তোমরা টানা ফাস্ট স্পিডে 10 থেকে 12টা করে করার পর রেস্ট নিয়ে আবার করবে। তো তোমরা সেম যেভাবে আমরা করছি, কুইক বল নিয়ে গিয়ে একটা ফেন্ড করে স্টিকের ভেতর দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে এই স্কিলটা তোমরা 10 থেকে 12টা করে 3 থেকে 4 সেট করবে। তো বন্ধুরা, যে 2টো ইম্পর্টেন্ট প্র্যাকটিস দেখালাম, অবশ্যই একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে তোমরা অবশ্যই সপ্তাহে 2 দিন এই প্র্যাকটিসটা রাখো। ফেন্ডিং স্কিল, স্টিকের মাঝখান দিয়ে উইথ টার্নিং রয়েছে এবং পারফেকশন ওয়ান টাচ। তোমরা ঠিক সঠিকভাবে প্র্যাকটিসগুলো করো এবং যখনই প্র্যাকটিস করবে পারফেকশন করার চেষ্টা করবে, পুরো স্টেপ বাই স্টেপ সঠিক করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের খুব দ্রুত ডেভেলপ করবে, তোমরা ভালো খেলতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। বল কন্ট্রোল এবং স্কিল বাড়ানোর জন্য, আমাদের পায়ে পারফেকশন নিয়ে আসার জন্য কিছু ইম্পর্টেন্ট কথা এবং 2টো প্র্যাকটিস। তো ভিডিও ভালো লেগে থেকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।